Hello everyone, welcome back. This is Tahmir and today Check the Reaper এর দ্বিতীয় পর্ব নিয়ে আজ কথা বলবো। আগের পর্বে আমরা দেখেছিলাম 1888 সালের লন্ডনের হোয়াইট চ্যাপেলে, যেখানে অন্ধকার নামার পর মানুষ রাস্তায় হাঁটতেও ভয় পেত, কিন্তু কেউ জানতো না আসল আতঙ্ক তখনও শুরু হয়নি। 31 আগস্ট 1888, সময় তখন ভোরের আগ মুহূর্ত। বাক্সরু নামক নির্জন রাস্তায় একজন ঘোড়ার গাড়ি চালক কাজে যাচ্ছিলেন। রাস্তার পাশে তিনি অন্ধকারে কিছু একটা পড়ে থাকতে দেখলেন। প্রথমে মনে হলো হয়তো কেউ অসুস্থ হয়ে পড়ে আছে। তিনি কাছে এগিয়ে গেলেন, আর ঠিক তখনই বুঝলেন এটি একজন নারী, যিনি আর বেঁচে নেই। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। চারপাশ ঘিরে ফেলা হয়, সাক্ষীদের খোঁজা শুরু হয়। কিন্তু একটি বিষয় সবাইকে অবাক করে দেয়, এত বড় ঘটনা অথচ কেউ কোনো চিৎকার শোনেনি, কেউ খুনিকে দেখেনি। যেন সে কুয়াশার ভেতর থেকে এসেছিল আর কুয়াশার মধ্যেই মিলিয়ে গিয়েছিল। তদন্তকারীরা আশেপাশে প্রতিটি বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন। আশেপাশে কাজ করা শ্রমিক, দোকানদার, রাতের প্রহরী, সবাইকে প্রশ্ন করা হয়, কিন্তু কোনো প্রত্যক্ষদর্শী সামনে আসে না, কোনো নির্ভরযোগ্য সূত্রও মেলে না। পরের দিন সকালে খবরটি ছড়িয়ে পড়ে পুরো লন্ডনে। সংবাদপত্র বড় বড় শিরোনাম ছাপে। মানুষ বলতে শুরু করে, হয়তো একজন খুনি মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। সন্ধ্যার পর দোকানগুলো আগেভাগেই বন্ধ হতে শুরু করে। অনেক পরিবার তাদের মেয়েদের একা বাইরে যেতে দিত না। হোয়াইট চ্যাপেলের রাডার আগের মতো ছিল না। পুলিশ ভেবেছিল হয়তো ঘটনাটি একবারেই ঘটেছে, কিন্তু তারা বলছিল, কারণ মাত্র কয়েকদিনের মধ্যেই একই এলাকায় আবারও ঘটে আর একটি হত্যাকাণ্ড। আর তখনই পুলিশ বুঝতে পারে তারা একজন সাধারণ অপরাধীর নয়, একজন ধারাবাহিক খুনের মুখোমুখি হয়েছে। পরবর্তী পর্বে আমরা জানাবো কিভাবে লন্ডনের সংবাদপত্র এক রহস্যময় নাম তৈরি করলো, চেক দ্য রিপার।